আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে আমাদেরকে পরামর্শ দিবেন যে আপনাদের কী ধরনের ভিডিও দিলে ভালো হয়, আমরা সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। আজকে আপনাদেরকে একটা বিষয় আলোচনা করব যে আপনারা লতি চাষ কেন করবেন। আমরা যে আপনাদেরকে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি, এই জন্য বলছি যে আপনারা লতি চাষ কেন করবেন। কারণ লতি চাষ করতে হলে আগে লতি চাষ সম্পর্কে জানা দরকার, যে লতি চাষের আয় ব্যয়ের যে হিসাবটা, এটা আপনাদের আগে করতে হবে। সে বিষয় যদি আপনারা করতে পারেন তাহলে লতি চাষ করে আপনারা মজা পাবেন। এখন আসি যে আপনারা একটা জমিতে 1 বিঘা মানে 33% জমির একটা হিসাব নিই, যে আপনি যদি ধান করেন, আমি মনে করি যে 20 মণ ধানই হবে সেখানে। তাহলে 20 মণ ধান হলে 20 মণ ধানের দাম কত? এখন 30,000 টাকা। আপনার খরচা বাদ দিয়ে ধরেন 20,000 টাকায় থাকবে। তাহলে মনে করি যে আপনার ওই ফসলটা 3 ফসল হয়, তাহলে আপনি যদি ধানে 20,000 টাকা পান, ধরেন চৈতালিতে 20,000 টাকা পান, এবং অন্যান্য সময় যদি পাট করেন সেখানেও 20,000 টাকা পেলেন 1 বিঘা জমি থেকে। সব খরচা বাদ দিয়ে আপনি 60,000 টাকা পাবেন। তাহলে এটা হচ্ছে আপনার যে জমিটা, এখান থেকে আপনি 60,000 টাকা পাচ্ছেন। তাহলে আপনি লতি আমরা করার কথা বলি বা অনেকেই উদ্বুদ্ধ হচ্ছে, কারণ লতি সম্পর্কে অনেকে হয়তো আয় ব্যয়ের হিসাবটা যায় না, এই জন্য আমরা বলি। আমরা যে জাতটা চাষ করি এটা হচ্ছে যশোরের লতিরাজ। এটা ফলন হবে বিঘায় 8 থেকে 10 মণ। 8 মণ হবে যদি আপনি ভালো চাষ করেন, 10 মণ হবে, এর থেকেও বেশি হবে। এর জন্য আমরা বলি 8 থেকে 10 মণ। এখন আমরা 8 মণের একটা হিসাবে ধরি। আর এই লতিটা হচ্ছে আপনার ধান তো এক সিজনে একবারই পেলেন, আর লতিটা হচ্ছে আপনি 2 মাস পর থেকে আপনি প্রতি সপ্তাহে একবার করে লতি কাটতে পারবেন। তার মানে মাসে 4 বার কাটতে পারবেন। তাহলে 33% একটা জমি থেকে যদি আপনি মাসে 4 বার কাটেন, তাহলে আপনার লতি হবে 4 8 32 মণ। তা আপনার যদি বাজারে সবসময় লতির দাম 40 টাকা 50 টাকা এরকম থাকে, যদি আমি 40 টাকাও ধরি তাহলে মন হবে 1600 টাকা। তাহলে 32 মণ লতি পাচ্ছেন আপনি এক মাসে। তাহলে যদি 1500 টাকা করেও হয়, তাহলে 32 আর 16 48,000 টাকা হবে আপনার এক মাসে 1 বিঘা জমি থেকে। এখানে আমি 10,000 টাকা খরচ, লেবার খরচ এবং আপনার যে কীটনাশক সার, এগুলোর জন্য আমি বাদ দিলাম এক মাসে। তাহলে আপনার থাকতেছে কত? 38,000 40,000 টাকা প্রায়। এখন এই লতিটা আপনি পাচ্ছেন কতদিন? আপনার এক মাসে ইনকাম হলো 40,000 টাকা। তাহলে আপনি এটা একটানা 10 মাস ফলন পাবেন। তাহলে দেখা যাচ্ছে আপনি এখান থেকে প্রায় 4 লক্ষ টাকার মতো আপনি লতি বিক্রি করতে পারবেন 1 বিঘা জমি থেকে, যদি আপনি ভালোভাবে এই লতিটা চাষ করতে পারেন। আমি 4 লক্ষ টাকা না, আমি এখান থেকে আরও 50,000 টাকা বাদ দিলাম। 3.5 লক্ষ টাকা আপনার বছর শেষে আপনার সব খরচা বাদ দিয়ে আপনার ইনশাল্লাহ থাকবে। তারপরেও আরেকটা বিষয় হচ্ছে যে শুধু লতি না, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো আপনার যখন লতি শেষ হয়ে যাবে, এই গাছগুলো অনেক বড় হয়ে যাবে, 6 ফিট 7 ফিট হয়ে যাবে। তখন দেখবেন যে একটা কাঠ গোড়ায় 1 হাত 1.5 হাত প্রায় কাঠ হয়। আপনি একটা কাঠ 30 টাকা 40 টাকা বিক্রি করতে পারবেন। তাহলে যদি আপনার 1 বিঘা জমিতে যদি 5,000 চারা লাগানো থাকে, আপনি মিনিমাম 20 টাকাই ধরি, তাহলে 20 টাকা হলেও 5,000 চারা, 5 দুগুণে 10, 1 লাখ টাকা আপনি বিক্রি করতে পারেন ইজিলিভাবে। তো এই জন্য আমরা বলি যে আপনি লতি চাষ কেন করবেন। তাই এই জন্য যদি আপনারা যদি একটু সময় থাকে বা আপনাদের যদি এরকমের জমি থাকে যে আপনাদের লতি চাষ করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই লতি চাষ করতে পারবেন। আর আমাদের কাছে এই জাতের চারা আছে, যদি এই চারাটা নিয়ে আপনি রোপণ করেন, ইনশাল্লাহ আপনার জমিতে এরকম ফলন হবে। এবং সেক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। আমরা আপনাদেরকে যে বুদ্ধি পরামর্শ দেব, যে ফর্মুলায় আমরা চাষ করি, এই ফর্মুলাগুলো যদি আপনি ফলো করেন, ইনশাল্লাহ আপনার জমিতেও এরকম ফলন হবে। তাই যারা বিভিন্ন প্রকার ফসল করেন, আপনারা যদি চান একবার লতি করে দেখতে পারেন। ইনশাল্লাহ আশা করি যে আপনারা ঠকবেন না, ইনশাল্লাহ লাভবানই হবেন। যদি কেউ লতি কচু চাষ করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম।